আজকে থেকে দুদিন আগে থেকে আজকে মোকামে বাজার 400-500 টাকা বেশি, উপরে গিয়ে পড়তেছে মনে করেন 70-72 টাকা। না এটা বেড়া না, আর একটু বাড়া দরকার, না হলে পেঁয়াজের স্বাদ থাকে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজাম আপনাদেরকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে আজকে সন্ধ্যার দিকে নিয়ে এসেছি। এখানে কিন্তু বেচা বিক্রি শেষ পর্যায়ে, অনেকটাই ফাঁকা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আজকে সারাদিন বিক্রি করছে। আজকে কেমন বিক্রি করছে, কালকে কেমন যেতে পারে, প্রত্যেকটা বিষয় নিয়ে আড়তদারের সাথে কথা বলেছি, বাজার বিশ্লেষণ করেছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাতে পারেন। চলুন কথা না বাড়ি আজকে এই ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে বাজার দরটা বিভিন্ন আড়তদারের মাধ্যমে জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? বেচা বিক্রি কেমন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন হলো? বেচা কিনা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো। আজকে সারা দিনে বেচা বিক্রি করে মানে সারা করে ফেলে দিয়েছেন, ঘর ফাঁকা ফাঁকা অবস্থা। জি, আজকে একটু বেচা কিনি ভালো। কালকে আমাদের মার্কেট বন্ধ, এই কারণে আজকে একটু বেচা কিনি ভালো। বেচা কিনা বেশি হয়েছে। জি। বাজার এই দুই দিন আগে বাড়ছিল, আবার এখন কি অবস্থা বাজারটা? দুদিন আগে একটু কম ছিল, এখন আজকে থেকে দুদিন আগে থেকে আজকে মোকামে বাজার 400-500 টাকা বেশি। 400-500 টাকা বেশি? 400-500 টাকা বেশি। এলসিআই বলছে, এলসি তো আইছে, এলসি আইলে কি হবে? এলসি তো মনে করেন 75 টাকা রেট দিছে। 75 টাকা রেট দিলে তো দেশি পেঁয়াজের দাম কমাইবো না, দেশি পেঁয়াজের দাম অটোমেটিকলি বেড়ে যাবে। এটা তো বাজারটা নিজস্ব গতিতে চলবে। হ্যাঁ। আচ্ছা, দেশি পেঁয়াজও আমাদের তো যথেষ্ট উৎপাদন হয়েছে, ফলন ভালো হয়েছে, যথেষ্ট পরিমাণ আছে। থাকলে কি হবে? যার কাছে আছে ছাড়তাছে না, ছাড়তেছে না। না দেখতেছি ইন্ডিয়ান পেঁয়াজের দাম বেশি, তাহলে আমাদের যাদের কাছে আছে মোকামে, যাদের কাছে মজুত আছে, ওনারা তো এখন বাজারে ছাড়তাছে না। মজুদটা আছে কাদের কাছে? মজুদটা আছে রাখি যারা স্টক করে তাদের কাছে। রাখি কৃষকের কাছে আছে না? কৃষকের কাছেও আছে, সবার কাছে তো আছে। সবার কাছে আছে। কৃষকের কাছে পরিমাণ কম থাকে, রাখিওয়ালাদের কাছে পরিমাণ বেশি থাকে। এই পেঁয়াজগুলো কৃষকরা রাখতে পারে না। কৃষকরা রাখবো কিভাবে? কৃষকরা তো মনে করেন ঋণ কইরা দাঁড় কইরা মাল বনে, ওনারা মালটা জমিন থেকে উঠে চেষ্টা করে তাড়াতাড়ি ঋণ শেষ করার লেগা, ঋণ শেষ করে বেচে শেষ করে। যার কারণে মনে করেন যারা নাকি স্টক পার্টি, আর ওই সময়তে মনে করেন যে ফয়দাটা লুটে মালটা কিনা মনে করেন ঘরে এনে স্টক করে ছিয়া দেয়। আচ্ছা, তার মানে বাজার আগের চেয়ে বেশি হয়েছে না কম হয়েছে? আগের থেকে বেশি। আগের চাইতে বেশি? আগের থেকে বেশি। আমাদের আগে বাজার ছিল যে আমার প্রথম দিকে এই যে এলসির খবরের আগে 67-68 ছিল। হ্যাঁ, সেই পর্যায়ে বেশি গেছে। হ্যাঁ, সেই পর্যায় থেকে বেশি গেছে। আজকে সর্বোচ্চ আপনার রাখি পেঁয়াজ কত যাচ্ছে? আপনার গ্যাসের সপ্তাহে আমরা পেঁয়াজটা বেচলাম আপনার মনে করেন 55 থেকে 60 টাকা। হাই লেভেলের মালটা 60 টাকা, নিচে 55 টাকা। ওই মালটাই মনে করেন এই সপ্তাহে যেটা নিচের এটা পড়তেছে 65 টাকা, উপরে গিয়ে পড়তেছে মনে করেন 70-72 টাকা। 70-72 পাইকারি যাচ্ছে। জি। তার মানে পাবনার 1 নম্বর রাখি পেঁয়াজ 70-72। 1 নম্বর রাখি পেঁয়াজ যেটা, এটা মনে করেন 70 টাকার উপরে পড়তা পড়বো। পড়তা পড়ছে। আজকে হাটের বাজারটা কত আগে বলে? আজকের হাটের বাজার 26-27। 26-27, তার মানে বাজারে 200-300 টাকা বাড়ছে মনে হচ্ছে। জি। এই জন্য আপনাদের এখানেও বেড়ে গেছে। আমাদের এখানে এখনো বাড়ে না, কারণ আমাদের হাতে আগের মাল ছিল আছে, এখন আমরা ওই পর্যায়ে ব্যস্ত আছি। কিন্তু মনে করেন শুক্রবার থেকে যেগুলো এগুলো আসতেছে, এগুলো মনে করেন যে আপনার 70 ওভারটেক করবে। আল্লাহ রহম করুক, বাজার স্থিতিশীল থাকে এটা প্রত্যাশা করছি। আমি চাই ভাই বাজার কম থাক, কারণ একটা ব্যবসায়ীদের এখন এই মুহূর্তে আপনার কি সাজেশন সাধারণ জনগণকে পরিমিত খাওয়া? এখন দেখা গেছে মনে করেন আমাদের দেশে একটা জিনিস কি, যদি একটা জিনিসের দাম বাড়ে, যে কোনো জিনিসের দাম বাড়ুক, লবণ বাড়লে লবণের দাম বাড়লো, মনে করেন একজনের 1 প্যাকেট লাগবে কিনে 10 প্যাকেট। জি। আমি আমার মনে করবো যে 1 কেজি লাগে, হ্যাঁ 250 গ্রাম কিনুক, তাহলে বাজার ঠিক থাকবে। অবশ্যই আগের মতোই চলে আসবে, আগের মতো ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা ভাইজান, আজকে বিভিন্ন ধরনের পেঁয়াজ আলু বিক্রি করছেন। এই আমাদের দেশি রসুনটা কত বিক্রি করছেন? দেশি রসুনটা 180 টাকা। 110 টাকা মানে বাড়ছে মনে হচ্ছে। জি, একটু বাড়ছে। আর এই যে চায়না আদা কত বিক্রি করছেন? চায়না আদা 190 টাকা। 190 টাকা, এটা ঠিকই আছে, এটা ঠিকই আছে। দামটা বাড়ছে। আর কেউ যে কেরালা আদা কত যাচ্ছে? কেরালা আদা আমার কাছে সাইজ নাই, আমি আনি নাই। আচ্ছা, মাল আর অফার রসুন কত বিক্রি করছেন? রসুন বেচতেছি 210 টাকা। আর হোয়াইট রসুন যাচ্ছে কত? হোয়াইট রসুন 215 টাকা। 20। আচ্ছা, আর ওই আলু যাচ্ছে কেমন? আলু 45 টাকা কোলেস্ট্রল, লোকাল 43 টাকা। লোকাল 43 টাকা। আর লোকাল বলতে কি বিক্রমপুরে বলছেন? বিক্রমপুর। আচ্ছা, আর আমাদের পেঁয়াজ আপনার কাছে এই পেঁয়াজ কত বিক্রি করছেন? আপনারটা এটা আপাতত আজকে বেচতেছি 65 টাকা। 65 টাকা। আর এইটা কত বিক্রি করছেন? এটা এক সেম মালই 65 টাকা। জি। আর ভিতরে গুলো মাল ফরিদপুর আছে, ফরিদপুর কত বিক্রি করছেন? ফরিদপুর বিক্রি করতেছে আপনার 62-63 টাকা। 62-63 টাকা। আজকে 70 টাকা কোনটা বিক্রি করলেন? 70 টাকা। 70 টাকা তো এখনো বিক্রি করি না। 70 টাকা মানে যেটা বাজারে কিনছে আজকে, যেটা কিনছে এটা মনে করেন আইসা পড়বো। তার মানে ওইটা আসলে 70 টাকা পড়বে।
তার মানে বাজারের গতি আজকে 2600-2700 টাকার বিশ্লেষণে বলেছেন, কালকে এটা পড়বে। এলসি পেঁয়াজ আসার প্রভাবেও দাম বাড়লো। এলসি তো দাদা রেট কম পড়ে না, এই জন্য দাম বেড়ে যাচ্ছে আর কি। এলসির রেট তো আর কম সবাই পড়ে না। চায় 2 পয়সা লাভ করতে। সবাই চায়, এখন মানে সাধারণ তত বেশি। এখন সাধারণ জন উচিত পরিমিত খাওয়া। পরিমিত খাওয়া না, যার যতটুকু খাওয়ার অতটুকু তো খাইবো, মানে এক লগে বেশি না কিনা অল্প কিনা ভালো। আচ্ছা, একটু আমি ঠিকানা, রোজ কিনবো, সমস্যা কি? আচ্ছা একটু ঠিকানাটা বলেন। ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট, শরীফ এন্টারপ্রাইজ। মোবাইল নাম্বারটা দেন। 019803336। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এক আড়তদার ঘর থেকে আমরা আরেক আড়তদারের ঘরে যাব, এখানে কেমন বিক্রি হচ্ছে দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আজকে আসসালাম সন্ধ্যার দিকে নিয়ে আসলাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান বেচা বিক্রি কেমন করলেন সারাদিন? এই আছে মোটামুটি, খারাপ না। দাম বলে বাড়ায় দিচ্ছেন আপনারা, একটু না বাড়ালে দেশের মানুষে খায় না। এই জন্য দাম বাড়ায় দিলেন। হ্যাঁ, এলসি পেঁয়াজের চাইতে দাম বাড়ায় দিলেন। দুই দিন শুনছেন না, এলসি পেঁয়াজ আয়ের পেঁয়াজের কেজি 40 টাকা হয়ে যাবে, এই জন্য পাবলিক খাওয়া বন্ধ করে দিছে, বুঝছেন? এখন আর খাওয়া শুরু করছে। এখন দেখলো যে না, আমাদের আগের ফলে মিষ্টি, তাই মিষ্টি জেনার দাম বাড়ায় দিচ্ছেন। আমরা বাড়াই নাই, আমরা বাড়াবো করতে বাড়াইলো কে? কৃষকে। কৃষকেই বাড়াইলো। জি, কৃষক রাখিরা বাড়ায় দিল। কৃষক ছাড়া কি বাড়াবো? আজকে বিভিন্ন ধরনের পেঁয়াজ, এটা কত বিক্রি করছেন? এটা বেচতেছি 63 টাকা। এই ফরিদপুর ফরিদপুর ভালোটা, এটা যারা বাঁচা 63 টাকা। আর এইটা কত বিক্রি করছেন? 62 টাকা। 62 টাকা। ভিতরটা কত বিক্রি করছেন? ভিতরে আরেকটা বেচছিলাম 60 টাকা, ছোট সাইজ। 60 টাকা ছোট সাইজ। জি। আর এই বিক্রমপুর আলু কত বিক্রি করছেন? 43 টাকা। 43 টাকা। আর এই আলু কত বিক্রি করছেন? এটা 45 46। 45 46 টাকাও। মানে যার কাছে 46 টা নিতে পারলে নেন আর কি। 45 টাকা কি নাই পরে, 45 বেচতে কিছু থাকে না, আচ্ছা। 46 45 আচ্ছা। 18 বেচতে কিছু থাকে। আর এই রসুন কত বিক্রি করছেন? দেশি রসুন। দেশি রসুন 165 70। আচ্ছা, আর এই আদা কত বিক্রি করছেন? আদা 180 85। 180 85। আচ্ছা, হাটের বাজার কি দাম আদার কমছে দাম আজকে? হ্যাঁ, হাটের বাজার আজকে কমছে মনে হচ্ছে। আমাদের ব্যাপারে আজকে হাট নাই, এমনি কইলো যে বলে 2500 2600। 2700 যাচ্ছে না কোথাও? এটা শুনাই 2700 কইছে, কিন্তু আসলে 2700 বাজারের মাল তো ঢাকা সরায় না। তাই ওইটা চিটাগাঙ্গে চলে যায়। না চিটাং না, ওইটা রাখিয়ে কিছু যদি সাবাইশ করে কিনে কিনে রেখে দেয়, ভবিষ্যতে বিক্রি করবো। স্টক। ওইটা বাচ্চা দিবে। হ্যাঁ, বাচ্চা দিয়ে বাচ্চা দিবে, ঠিক সময় বিক্রি করবে। হ্যাঁ। তার মানে বাজার বেড়ে গেল। না, এটা বেড়ে না, আর একটু বাড়া দরকার, না হলে পেঁয়াজের স্বাদ থাকে না। স্বাদ থাকবে না। দেশি পেঁয়াজের স্বাদ একটু বাড়া দরকার অবশ্যই। ইন্ডিয়ান পেঁয়াজের চাইতে। ইন্ডিয়ান পেঁয়াজের থেকে কত ভালো আমাদের দেশি কত ভালো, ওইটাই বলছি। ইন্ডিয়ান পেঁয়াজের চাইতে দেশি পেঁয়াজের স্বাদ বাড়ানোর জন্য আরেকটু বাড়া দরকার। আপনি মনে করছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার মুখে বরকত দিক, সাধারণ জনগণ ঠিক থাকুক। হ্যাঁ, দেশের কৃষক ভালো থাকুক, কৃষক ভালো থাকলে দেশও ভালো থাকবে। অবশ্যই। হ্যাঁ, দেশ ভালো থাকলে দেশের মানুষও ভালো থাকবে। একটু ঠিকানা যদি বলতেন। আল্লাহর দান ভান্ডার, কৃষি মার্কেট, মোহাম্মদপুর। মোবাইল নাম্বার হলো 01923809210। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।